ইতিহাস গড়ে নারী ফুটবলের বিশ্বকাপে খেলতে বাংলাদেশের এখন আর একটি মাত্র জয় দরকার। আর সেই জয়টি যদি বাংলাদেশ পেতে পারে এবারের এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালে, তাহলে তারা চলে যাবে বিশ্বকাপে। অবশ্য তার আগে বাংলাদেশকে এবারের এএফসি নারী ফুটবলের চূড়ান্ত পর্বের যে 3টি গ্রুপ আছে, এই 3 গ্রুপের যে 3টি করে দল তৃতীয় হবে, সেখানে সেরা 2-এ থাকতে হবে। আর এই তৃতীয় হওয়ার মিশনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভিয়েতনামের সাথে 7 এপ্রিলে এই ম্যাচ। এই খেলায় বাংলাদেশ যদি ড্র করতে পারে ভিয়েতনামের সাথে, তাহলে কিন্তু বাংলাদেশ চলে যেতে পারে কোয়ার্টার ফাইনালে। এই জন্য অবশ্য বি গ্রুপে জর্ডান এবং উজবেকিস্তানের ম্যাচ এবং সি গ্রুপে ভারত ও চাইনিজ টাইপের যে ম্যাচ আছে 8 তারিখে, ওই দুটি ম্যাচ গোলশূন্য ড্র হতে হবে। তখন অর্থাৎ বাংলাদেশ যদি ভিয়েতনামের সাথে ড্র করে এবং বি গ্রুপ এবং সি গ্রুপের 3 এবং 4 নম্বরে থাকা দুটি করে দলের যে পারস্পরিক ম্যাচ আছে, সেই ম্যাচ দুটি যদি গোলশূন্যতে ড্র হয়, তাহলে কিন্তু বাংলাদেশ গোল পার্থক্যের সুবিধা নিয়ে চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যাদেরকে পাবে, অর্থাৎ জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে দল সেরা হবে তাদেরকে, এবং সেই দলের বিপক্ষে বাংলাদেশ যদি জিততে পারে, তাহলে বাংলাদেশ ইতিহাস গড়ে চলে যাবে এবছর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-20 বিশ্বকাপে। বাংলাদেশ দলের জন্য এই সুন্দর প্রেক্ষাপটটি তৈরি করেছে থাইল্যান্ড গত ম্যাচে 4-1 ভিয়েতনামকে হারিয়েছে। ফলে এই গ্রুপে ভিয়েতনাম এবং বাংলাদেশের পয়েন্ট 0 হলেও গোল পার্থক্যে এগিয়ে বাংলাদেশের গোল পার্থক্য -3 আর ভিয়েতনামের -6। একইভাবে জর্ডান এবং উজবেকিস্তানের গত ম্যাচে হারটাও বাংলাদেশের জন্য ইতিবাচক হয়ে গেছে। উত্তর কোরিয়া 8-0 গোলে উজবেকিস্তানকে হারিয়েছে, আর দক্ষিণ কোরিয়ার 2-1 জয় জর্ডানের বিপক্ষে। সি গ্রুপে চাইনিজ টাইপ এবং ভারত দুই দলেরই কোনো পয়েন্ট নেই। এক্ষেত্রে চাইনিজ টাইপের গোল গড় -7 আর ভারতের -11। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়া 5-0 গোলে ভারতকে হারিয়েছে, আর জাপান 2-0 চাইনিজের বিপক্ষে জয় পেয়েছে। এর ফলেই বাংলাদেশের এখন সুবিধাজনক অবস্থান। বাংলাদেশ যদি ভিয়েতনামকে হারাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্য উজবেকিস্তান এবং জর্ডান ও ভারত এবং চাইনিজ টাইপের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে যদি উজবেকিস্তান এবং জর্ডানের ম্যাচে জয় পরাজয় ঘটনা ঘটে এবং ভারত এবং চাইনিজ টাইপের ম্যাচে যে দল জিতবে তাদের গোল পার্থক্য জর্ডান উজবেকিস্তান ম্যাচে গোল পার্থক্যের সাথে বাংলাদেশ দলের গোল পার্থক্য একটা বিবেচনায় আসবে। এক্ষেত্রে বাংলাদেশ যেহেতু -3-তে আছে, আর ভারত যেখানে আছে -11-তে, চাইনিজ টাইপে আছে -7-এ, জর্ডান আছে -9-এ, উজবেকিস্তান আছে -8-এ, এক্ষেত্রে বাংলাদেশ জিতলে বাংলাদেশ বলা যেতে পারে অনেকটা এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালের পথে। আর বাকিটা অবশ্য নির্ভর করবে ওই 2 ম্যাচের রেজাল্টের উপরে। সেই হিসাবে যদি বাংলাদেশ খেলাটি ড্র হয় এবং সেই ক্ষেত্রে বি এবং সি গ্রুপের 3 নম্বর এবং 4 নম্বর দলের যে পারস্পরিক ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটি গোলশূন্য ড্র হলেই বাংলাদেশ চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে পেলে বাংলাদেশের সুবিধা হবে, কারণ মানসিকভাবে তারা একটু এগিয়ে থাকতে পারবে। এই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এর আগে রুখে দিয়েছিল 2-2-এ, আরেক ম্যাচে 2-3 গোলে হেরেছিল। জাপানের সাথে অবশ্য বাংলাদেশ কখনোই তেমন লড়াই করতে পারেনি নারী ফুটবলে, বড় ব্যবধানেই হেরেছিল। সুতরাং দেখা যাক কী হয়। আমরা আশা করব বাংলাদেশ দল যেন জিতেই এগিয়ে থাকে কোয়ার্টার ফাইনালের পথে। অন্যের দিকে তাকিয়ে থেকে অবশ্য লাভ নেই, সে উপকারটা পাওয়া যায় না। নিজের কাজ নিজেরই করে রাখা ভালো। বাংলাদেশ যেন ভালোভাবেই জিততে পারে ভিয়েতনামের বিপক্ষে। সেই সাথে গত 2023 সালে বাংলাদেশ ভিয়েতনামের মাঠে যে হেরেছিল এফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের 2য় রাউন্ডে, সে হারের যেন বদলা নিতে পারে এই শর্বী আকন প্রীতি, আলপিয়া আক্তার, সাগরিকা, অর্পিতা বিশ্বাস, আফিদা খন্দকার, মিলি আক্তাররা।